আল্লাহ পাক বলতেন ওয়াল জুর, উপবাস রেখে, ক্ষুধার্ত রেখে, অভাব অনটন দিয়ে, গরিবি দিয়ে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে নেবেন। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক গরিবি দিয়ে, অভাব অনটন দিয়ে, ক্ষুধা দিয়ে, পেটের তাড়না দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এরপর আল্লাহ পাক বলতেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদের ক্ষতি সাধন করে আল্লাহ পাক ক্ষেত খামার ফয় ফসল নষ্ট করে, বরবাদ করে, বাগান ধ্বংস করে তোমাকে আল্লাহ পাক পরীক্ষা করে নেবেন। ওয়াল আনফুসি, এরপরে আল্লাহ পাক বলছেন তোমার প্রাণের ক্ষতি করে, হয়তো তোমার ছেলের মৃত্যু হবে, না হয় তোমার মেয়ের মৃত্যু হবে, তোমার স্ত্রীর মৃত্যু হতে পারে, তোমার মা বাবার পিতা অথবা মাতার মৃত্যু হতে পারে, যে কোনো একজনের মৌত দিয়েও আল্লাহ পাকে তোমার পরীক্ষা করতে পারবেন। বুঝা জানি আমার মাত বুঝরা নি, লড়িতরা না, এর কারণে আমি বুঝি আর না যে আপনারা বুঝরা না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসসামারাত, ফয় ফসল যা ফলন ফলাবে, জমিনে ধান ক্ষেত করতে পারেন, কুশিয়ার ক্ষেত করতে পারেন, সুপারি বাগান করতে পারেন, যে কোনো কিছু করেন না কেন, ওই সমস্ত ফলের ফসলের ক্ষতি সাধন করে আল্লাহ পাক দুনিয়ায় পরীক্ষা করে নেবেন। আল্লাহ পাক বলেছেন হে নবীজি ওয়াবাশশিরিস সাবিরিন, আমার নেক মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব, যারা এই সমস্ত পরীক্ষায় সবর করবে, ধৈর্য ধারণ করবে। আমরা সবর করতাম, ধৈর্য ধারণ করতাম, বিপদে পড়লে কিতা দিয়া সবর করতাম, কিতা দিয়া? আল্লাহ পাক বলতেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বিপদ আসলে পরে, মুসিবত আসলে পরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন, আর নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে সবর আর ধৈর্য করবেন। সুবহানাল্লাহ। সবর আর ধৈর্য ধরবেন নামাজের মাধ্যমে, নামাজের সাহায্যে। যদি সবর আর ধৈর্য ধরতে পারেন, আল্লাহ পাক দ্বিগুণ মর্যাদা আল্লাহ পাক দুনিয়ায় এবং আখিরাতে দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমি সেই বিষয়ে যাব না, মূল উদ্দেশ্য হলো যে আজকে পৃথিবীতে মুসলমান গরিব বেশ, পৃথিবীতে মুসলমান গরিব বেশ। এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টে, আপনারা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে গণনা করেন, দেখবেন সবচেয়ে বেশি মুসলমান গরিব। কোন জাতির মানুষ গরিব? মুসলমান। আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান গরিব হয়ে দুনিয়ায় থাকবেন। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্ম দুনিয়াতে দেন নাই, মুসলমানের জন্ম এই জন্য দেন নাই যে দুনিয়ায় গরিব হয়ে থাকবো। মুসলমান গরিব হতে পারে না, মুসলমান গরিব, এই জাতির মানুষ মুসলমান আর গরিব থাকবে, হতে পারে না। বলি সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি আল্লাহ পাক, এই ঘরের মালিকের হক আদায় করে ইবাদত করেন। এই ঘরের মালিক হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেন রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি, তার হক আদায় করে একাগ্র এবং বিনয়ী চিত্তে ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। এই ইবাদতের মূল অর্থ হলো নামাজ। ইবাদত দিয়ে মূল অর্থ হয়েছে নামাজ। হক আদায় করে 5 ওয়াক্তের জামাতে তাকবীরে উলার সহিত মসজিদে এসে আল্লাহ পাকের এই ঘরের মালিকের হক আদায় করে নামাজ পড়েন। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে পরে কি হবে? আল্লাহ পাক এর পরের আয়াতে বলতেন আল্লাযী আত'আমাহুম মিন জু', এর পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন এই ঘরের মালিকের যদি হক আদায় করে ইবাদত করেন, করলে পরে এই ঘরের মালিক আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন নামাজের বরকতে, ইবাদতের বরকতে এই দুনিয়ার যাবতীয় গরিবী অভাব অনটন দূর করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকে গ্যারান্টি দিরা যে ও গরুর মালিক যাইন, এই গরুর মালিককে গ্রামের প্রেসিডেন্ট আর মেম্বার নি না, অরিজিনাল মালিককে আল্লাহ। এই আল্লাহ পাকের যদি হক আদায় করে নামাজ পড়তে পারি, ইবাদত করতে পারি, প্রথম পুরস্কার আল্লাহ পাক দেবেন। দুনিয়ার যাবতীয় অভাব অনটন বিপদ আপদ সবকিছু আল্লাহ পাক দূর করে দেবেন। সুবহানাল্লাহ।
গরিবই থাকবে না, আপনার পরিবার থেকে, আপনার ঘর থেকে হাজারো কিলোমিটার দূরে গরিবই থাকবে। মুসলমান গরিব হতে পারবে না। আজকে দুনিয়ায় মুসলমান বেশি গরিব। এই গরিবই দিয়ে এই কথার পরিচয় দিতেছি আমি গরিব, একবারে বাঙ্গিয়া বুঝে আমি গরিব। এই গরিবই দিয়া অহান পরিচয় দিয়ার এই গরর মালিকর লগে আমার সম্পর্ক নাই, এই গরর মালিকের লগে আমার সম্পর্ক নাই। যদি এই ঘরের মালিকের সাথে আমার সম্পর্ক থাকতো, এই ঘরের মালিক ওয়াদা দিয়ে বলছেন আমি কি গরিবই দূর করে দেব। সুবহানাল্লাহ, আমি গরিব, এই গরিবই দিয়ে প্রমাণ দিতেছি এই ঘরের মালিকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা ডিসকানেক্টেড। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক দেবেন এই ঘরের মালিকের যদি হক আদায় করে ইবাদত করতে পারি। আল্লাহ পাক বলেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ পাক বলতেছেন যাবতীয় বিপদ আপদ বলা মুসিবত থেকে আমি আল্লাহ পাক আমার কুদরত দিয়ে রক্ষা করে দেব। সুবহানাল্লাহ, যাবতীয় বিপদ আপদ টোটাল কত হইল গিয়া ইগরর মালিকর যদি হক আদায় করিয়া নামাজ পড়িলাই তে দুনিয়াত আর আখিরাত কোনো বিপদে আমার লাগাল পাইতো না। সুবহানাল্লাহ, একবারে গুরু বসায় বুঝি আর কোনো জাত বিপদে আমার পাইতো না। সবটা কি বাঁচাইয়া রাখবো কে? এই ঘরের মালিকে। কে রাখবো বাঁচাইয়া? এই ঘরের মালিকে। এখানে আমি তার হক আদায় করিয়া, আমি এই ঘরের মালিকের হক আদায় করিয়া ইবাদত করছি, এর কারণে আল্লাহ পাকে আমার এই অভাব অনটন দূর করিয়ে দিবা। নামাজ পড়ো দেখবা রুজিতে বরকত দিয়ে দেবেন আল্লাহ পাক। নামাজ পড়লে পরে আল্লাহ পাক রুজিতে বরকত দেবেন, চেহারার মধ্যে ইমানের নূর জলমল করবে। বলি সুবহানাল্লাহ। একলা নামাজ পড়িয়া লগে আরেক কথা কই দিয়ে বেজার হইবে না, বেজার হইবে না। একলা নামাজ পড়িয়া ব্যস্ত যাওয়া যাইতো না। বুঝলেন কিতা কইয়ার? আমার পরিবারও মানুষ 7 জন, বুঝতা করি আমি একবারে গরু বসাই মাতিয়ার। আমার পরিবারও 7 জন মানুষ। একলা আমি খুব নামাজ পড়িয়ার আল্লাহ আল্লাহ করিয়ার করতে করতে হবালো গোটা 1.5 2টা আরজি ধরাইয়া বেজার হইও না। ও কিয়ামতের দিন হিতাও যাইবা দুজখ, আমিও যাইমু দুজখ। খাম দিত না, দিবনি? আমি একবারে দলিল দিয়ে বুঝাইমু, কিলা খাম দিত না, একবারে দলিল দিয়ে বুঝাইমু। বা চাইবা আমার ভাই হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর নবী কলিমার দাওয়াত দিতেছেন। অনেক বছর দাওয়াত দিলেন, প্রায় 30 বছর দাওয়াত দিলেন। হযরতে লূত আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে একজন মানুষ মাত্র ঈমান এনেছে। 30 বছর দাওয়াত দিয়া তাবলীগ করিয়া দিন মানছে হয়ে গিয়ে এগিয়ে, বুঝলেনি? 30 বছর তাবলীগ করিয়া হযরত লূত আলাইহিস সালামের উম্মতের মধ্যে এক উম্মতে মাত্র দিন মানছে, ঈমান আনছে। আগর নবীদের অবস্থা ছিল দিনের দাওয়াত দেওয়ার পরে যদি উম্মতেরা ঈমান না আনত তাহলে আম্বিয়ায়ে কেরামগণ নবীরা গজবের দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গজব দিয়ে উম্মতদেরকে বরবাদ করে দিতেন। বলি নাউজুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম উম্মতদেরকে দাওয়াত দিতে দিতে শুধুমাত্র এক উম্মত ঈমান এনেছে। লূত আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ পাক আমি আর পারি নাই, তোমার হাওলা করে দিয়েছি, এই উম্মতদেরকে গজব দিয়ে বরবাদ করে দেন। হযরত লূত আলাইহিস সালামের উম্মতেরা কঠিন ধরনের গুনাহ করতো, নাফরমানি করতো। কিতা গুনাহ করতো? এখানে নিমি মজলিসে হওয়া যাইতো না, ওলা বাদ গুনাহ করতো। তাই লূত আলাইহিস সালামের উম্মত হলে ওলা বাদ নাফরমানি করতো, এই মজলিসে হওয়া সম্ভব হইতো না। ওলা খারাপ গুনাহ করতো। ও তাই দোয়া করছেন, আল্লাহ আমি আর পারছি না, এগুনতে বুঝাইতে বুঝাইতে 30 বছর হইয়া আসছে, এখন মানুষ নাই এগুনতে, তোমার হাওলাও তুমি কিতা করতাই হোক, গজব দি ধর বরবাদ করবার যদি হইতে করিলাও। আল্লাহর ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে যে এগুনতরে গজব দিয়া ধ্বংস ডিসমিস করা হয়ে যেত। কিতা গজব? বলে পৃথিবীর জমিন উল্টাইয়া উপর বাজু নিচে দিয়া, নিচ বাজু উপরে দিয়া জমিন ফাল্টাইয়া এগুনতরে নেস্তানাবুদ আর বরবাদ করা হয়ে যেত। কত বড় শাস্তি বুঝবই রানি। হযরত লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ পাক এক বান্দা তোমার আমার উপর ঈমান এনেছে, আমাকে নবী বলে, তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, এই বান্দাকে গজব দিয়ে বরবাদ করবেন না।
হাসাও তো এগু হো আগে কইছিলাম না এক মুসলমান হইছে এগে দিন মানছে 30 বছর থেকে বইয়া গিয়া আল্লাহ আল্লাহ করের জিকির করের ও তান শরীয়ত জেলা সিস্টেম আসলো সিস্টেম মতো তার ইবাদত করিয়া যার 30 বছর তাকিয়া ও লোকে রিকোয়েস্ট করছেন হযরতে লূত আলাইহিস সালামে আল্লাহ ইগুতারে মারিও না ইগু তো এখন বালা তোমারেও মানের আমারেও মানের একদিন তাকি না 30 বছর তাকি গিয়ে তোমারেও মানের আমারেও মানের আল্লাহ পাক বলতেন লূত হে লূত নবী হবে না গুনাহগারদেরকে আমার গজব দিয়ে ধ্বংস করে দেব সাথে করে তোমার এই উম্মতকেও ধ্বংস করে দেব নাউযুবিল্লাহ 30 বছর থেকে বুইয়ায় আল্লাহ আল্লাহ করে ইবাদত করে নামাজ পড়ে তান শরীয়ত মতো আমল করে আল্লাহ কিতা কইন হিগুনো মারলি তা লগে তারেও মারলি তাখানে আল্লাহ পাক বলতেন লূত নবী তুমি জানো না একলা ইবাদত করিয়ার জন্য তো যাওয়া যায় না 30 বছর থেকে হে বইয়া এক জায়গাত আল্লাহ আল্লাহ করে আর হে খালি ব্যস্ত যাইতো দুজক থাকি ব্যস্ত লগে মানুষরে বাঁচানির চেষ্টা করছে না কিতা কইয়ার বুঝরানি ও যে দাওয়াতর কাজ যেগু নিজে গুনাহ থেকে বাঁচতাম অন্যরে গুনাহ থেকে বাঁচানির চেষ্টা করতাম নিজে ভালো কাজ করতাম অন্যরে ভালো কাজের দিকে দাওয়াত দিতাম অন্যরে ভালো কাজের দিকে দাওয়াত দিতাম আমার সামনে গিয়ে গুনার কাজ করে আমার শক্তি থাকলে আমি হাত দিয়ে প্রতিহত করতাম তাকে না মুখ দিয়ে প্রতিহত করতাম শক্তি তাকে না মন দিয়া মনে মনে তারে খারাপ পাইতাম এই ধরনের কোনো দাওয়াতি কাজ এই মানুষে করছে না গরো বইয়া আত্মা ওটাই খালি আল্লাহ 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 জিকির করে সুতরাং তারে আমি বাঁচাইতাম না এই কথা বুঝাইতেছি এর ও কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার মূল উদ্দেশ্য হলো পরিবারের গার্জিয়ানটা আমি 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করি আমার ছেলে যদি নামাজ না পড়ে মেয়ে যদি নামাজ না পড়ে স্ত্রী যদি নামাজ না পড়ে কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিয়ে দেবেন সেই নামাজ কাজে আসবে না কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকেও দুনিয়াতে তো নামাজ পড়লাম হায় রে হায় কিন্তু ছেলে মেয়ে আর স্ত্রী নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ পাকে তারার লগে আমারেও দুজখ দিব বলি না নাউযুবিল্লাহ কিরকম মূল কথা কইমু পরে কিরকম দেখুন গরর মেইন হইলা গরর স্ত্রী মেইন হইলা গরর স্ত্রী যদি আপনার পরীক্ষা করে দেখবা স্ত্রী যদি আপনার নামাজি হন তে ছেলে মেয়ে এইগুলো নামাজি হইবা কারণ ছেলে মেয়ের উপরে বেশি প্রভাব পড়ে 70% অ্যাকশন পড়ে মার আমল তাকি খাসলত তাকি আর 30% অ্যাকশন করে বাবার আমল তাকি খাসলত তাকি ছেলে মেয়ের উপরে বেশিরভাগ ছেলে মেয়ের উপরে রিঅ্যাকশনটা পড়ে মার আমলের উপরে তাকি মা যদি নামাজি হয়ে যান ছেলেও নামাজি হবে মেয়েও নামাজি হবে মা যদি দিনদার হন আল্লাহওয়ালা হন ছেলে মেয়েটাও আল্লাহওয়ালা হবে সুতরাং প্রথমে নামাজি বানাতে হবে আমাদের ঘরের স্ত্রীকে কিতাবের মধ্যে লিখেছেন আমার ভাইয়েরা আপনার স্ত্রী যদি নামাজি হয়ে যান যে মেয়েকে বিবাহ করেছেন সেই মেয়েটি যদি নামাজি হয়ে যায় এই মেয়েটির স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক এই ঘরের মধ্যে রহমতে সকিনা নাজিল করে দেবেন সুবহানাল্লাহ 24টা ঘন্টা এই ঘর আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো পড়ব এই ঘর স্বামী স্ত্রী আউলা জাউলা লাগতো না ঝগড়াঝাটি লাগতো না জামাই বিয়ে দরবারের অভাব আসেনি এখন গাঁত হ্যাঁ হিজে না তাইও বাই হেইনো বাই হাসাও কইয়ার গড়ালিও বাই আর গড়ালা অবায় তাই নেক কইলে তাই 3 কয় 2 মাত্র তুইয়া যায় কি ওলা অবস্থা চলে আপনারা যুবক ভাই হলে নেট বেট চালারায় দেখ রায় পৃথিবীত কি অবস্থা চলে সুতরাং মেয়েদেরকে নামাজি বানান পরিবার শুদ্ধ হবে গ্রাম শুদ্ধ হবে সমাজ শুদ্ধ হবে এলাকা দেশ শুদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত মেয়েরা নামাজি হবে না পরিবার শুদ্ধ হবে না গ্রাম শুদ্ধ হবে না সমাজ শুদ্ধ হবে না একটি মেয়ে নামাজি হলে একটি পরিবার নামাজি হয়ে যাবে একটি মেয়ে যদি নামাজি হয় একটি পরিবার ভালো হবে একটি পরিবার ভালো হয় একটি গ্রাম ভালো হবে সুবহানাল্লাহ
কিতাবের মধ্যে আরো লিখেছেন, আপনার স্ত্রী যদি নামাজ পড়েন, স্বামী রুজিতে যাবেন, পাহাড়ে যাবেন, দরিয়ায় যাবেন, ড্রাইভারিতে যাবেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার স্ত্রীর নামাজের বরকতে আল্লাহ পাক আপনার রুজিতে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আগে স্ত্রীর নামাজি বানান, স্ত্রীর নামাজি বানাও। এরপরে কিতাবের মধ্যে লিখেছেন, স্ত্রী যদি নামাজি হয়ে যান, স্ত্রীর নামাজের বরকতে স্বামী আপনার আয়ু হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক স্ত্রীর নামাজের বরকতে স্বামীর হায়াতে তয়্যিবা দান করে দেবেন। সুবহানাল্লাহ। স্বামীর হায়াত বাড়িয়ে দিবা আল্লাহ পাকে, হায়াত বাড়িয়ে দিবা, লাইফ বাড়িয়ে দিবা, আয়ু বাড়িয়ে দিবা, জীবনটা আল্লাহ পাকে বাড়িয়ে দিব। হায়াতান তয়্যিবাতান, হায়াতে তয়্যিবা আল্লাহ পাকে দান করব স্ত্রীর নামাজের বরকতে স্বামীর। সুবহানাল্লাহ। অনেক সময় আলিম উলামা পীর বুজুর্গ আসলে পরে আপনারা তেল নিয়ে যান, পানি নিয়ে যান, হুজুর পড়ে দেন, আমার ছেলেটা পড়া পায় না, কলম পড়ে দিন, তাবিজ দিন, কিসমিস পড়ে দিন, আমার ছেলেটার জেহেন ভালো নয়। ওলা করি নানি পীর বুজুর্গ আইলে, বড় বড় অলিও আইলে কিসমিস লিয়ে যায়, পানি লিয়ে যায়, তেল লিয়ে যায়, লাইন টেবুলও খাড়াকাড়ি শুরু করে দিই, কলম পড়াইয়া হায় রে, এই কলমকে পড়াইয়া কিতা করতে হয়, আমি তাত মানি না অত খারাপ। এখানে মেন ফির তো ই হরুতাই গিয়ে পড়া পায় না, মেন ফির তার মা, এর বাদর ফির তার বাবা। বলি সুবহানাল্লাহ। আগে হলো ওষুধ করো না, গড় নাটিক করিয়া ফিরের কাছ থেকে 14 বার পড়াই আনিয়া খাম দিবনি, মনে মনে বিবেকে কিতা হয়, খাম দিবনি? আরে বিবেক আকল তো আল্লাহ পাকে আমরারেও দিছে, বিবেচনা করি না আমি, দিবনি খাম না। নবীজি হাদিসে বলেছেন, মা যদি নামাজ পড়ে হাত তুলে ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করেন, হাত নামাতে পারবেন না, পরীক্ষা করে দেখে নেবেন পিতামাতা ছেলের জন্য মেয়ের জন্য নামাজ পড়ে দোয়া করে, এই নামাজের বরকতে আল্লাহ পাক ছেলে মেয়ের হকে মায়ের দোয়া মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা পৃথিবীতে আছে। আরে ভাই, আমি ঘটনা বলতে ইচ্ছুক নই, উদ্দেশ্যও নয়। নবীজির সাহাবী হযরত ওমরকে তো চিনেন, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। ওমরের নাম তো সবে শুনছই, কি জাত বেটা উমর, শয়তানে ভয় করত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার ওমর যে রাস্তা দিয়ে দুনিয়ায় চলাফেরা করেছেন, কিয়ামত পর্যন্ত নাফরমান শয়তানে মরদুদ চলাফেরা করবে না। সুবহানাল্লাহ। এত ভয় করত হযরত ওমরকে জলিলুল কদর সাহাবী হযরত ওমর। কিতাবে ঘটনা লিখতেছেন, হঠাৎ মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প আমরা এটা তো মাঝে মাঝে হয় না, আল্লাহ জমিন লাসাইয়া মাঝে মাঝে আমরা টেস্ট করেন। আল্লাহ পাকর সবচেয়ে গজব অগলোর মধ্যে, আজাব অগলোর মধ্যে ভয়ঙ্কর আজাব হলো ভূমিকম্প। সবচেয়ে খতরনাক আজাব হলো ভূমিকম্প। যে এলাকায় খতরনাক গুণ হয়, এই এলাকাত আল্লাহ পাকে জালজালা দিয়া, ভূমিকম্প দিয়া মানুষরে ভয় দেখাইন, কেয়ারফুল করেন, সতর্ক করেন, তওবা করো, গুরিয়াও। সুবহানাল্লাহ। মারাত্মক গুনাহ করলে আল্লাহ পাকে এই মারাত্মক গজবটারে দেন, ভূমিকম্প নামক গজব, যেটা পৃথিবীর তছনছ করিয়া উলট পালট করে দেয়। হযরত ওমর ঘরের ভিতরে মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেল। হঠাৎ একজন দৌড় মেরে গিয়ে বলছে, ইয়া খলিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীজির খলিফা হযরত ওমর, আপনি ঘরে বসে আছেন, জানেন না মদিনায় হইচই শুরু হয়ে গেছে। হযরত ওমর বলছেন, কি হলো? সেই সাহাবী বলছেন, মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প শুরু হয়েছে, দৌড়িয়ে গিয়ে ফির সাবরে হওয়ার দরকার আছে নি? হ্যাঁ, মসজিদের ইমাম সাবরে আনায়, মুফতি সাবরে গিয়ে দৌড়িয়ে হওয়ার দরকার আছে নি? ভূমিকম্প শুরু হয়ে গেছে, এখান কিতা এখন গজুদিলা কোনো মানুষে করে তো এগুলো আখলালা কইবা না ব্যাকল কইবা? হ্যাঁ, পাগল কইব না। হযরত ওমর ঘরের মধ্যে কোনো কিছু তালাশ করে পান নাই, একটা লাঠি পেয়েছেন, হাতে লাঠি নিয়ে বাহিরে বের হয়ে গেলেন, আর মদিনার মাটিতে আঘাত করলেন,
ডান্ডা মারলেন। কিতাবের মধ্যে লিখতেছেন হযরত ওমরের মুখ থেকে বের হয়েছে কিফ। কিফ মানে স্টপ, থামো, বাংলায় থামুন, স্টপ, টিফ, খাড়াও। এই খাড়া কইতরা ভূমিকম্প রে, খাড়া কইতরা ভূমিকম্প রে। তখন তাই মদিনার রাষ্ট্রপতি, দ্বিতীয় খলিফা, নবীজির 2 নম্বর খলিফা হযরত ওমর, তখন নবীজির 2 নম্বর খলিফা, ইসলামী পলিটিক্যাল একজন নেতা, পলিটিক্যাল মানুষ, পলিটিশিয়ান, এক দেশের রাষ্ট্রপতি। হযরত ওমর বলতেন কিফ, আর সাথে বলতেন আলাম আদিল আলাইকি। হযরত ওমর বলতেন আলাম আদিল আলাইকি, আমার দেশে কেন ভূমিকম্প হইতো? বেটার ভিতরে সৎ সাহস আছে, বউ একটু কিয়া করে বেটায় যে আমার দেশে কেন ভূমিকম্প হইতো, এই দেশে তো ভূমিকম্প হওয়ার কথা নাই, কেনে বলে আমার দেশে ভূমিকম্প হইতো কেনে? হযরত ওমরে কইতরা আমার দেশে তো আমি নাইনসাফি করছি না, মানুষের লোকে নাইনসাফি করছি না, বেবিচার করছি না, অন্যায় অত্যাচার করছি না। আমার দেশেও মানুষে তার সরকারি যেটা হক পাইতো নিজ খান্দ করি বইয়া বইয়া নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দিছি। সুবহানাল্লাহ। অত ইনসাফ আমার দেশও, তো কেন আমার দেশে ভূমিকম্প হইতো? হযরত ওমরের ভিতরে সৎ সাহস ওটা। হযরত ওমরের খাদিম আসলাম বলতেন গভীর রাত্রে মদিনার সব মানুষ যখন ঘুমিয়ে যেতেন, হযরত ওমর চুপি চুপি আসলামকে ডাক দিতেন, আসলামকে বলতেন উঠো, ঘুম থেকে উঠো। হযরতে আসলামকে নিয়ে বিশ্বনবীজির খলিফা হযরত ওমর সরকারি গুদামে চলে যেতেন। সুবহানাল্লাহ। খেও না, সব ঘুমাই গেছেন মদিনার মানুষ। হযরতে ওমরে আসলাম রে হলে ডাক দিতা, উঠো বাবা, উঠিয়া লইয়া গিয়া ও সরকারি গুদামও যাইতা, বান্ডারও। হযরতে আসলাম বলছেন, ওমরের খাদিম আসলাম বলছেন, খাদিমে পিয়ে নেতার আমল খাসলত সম্পর্কে খুব ভালো করে জানবো, কারণ হে রাত দিন লোকে থাকে। কিতা কই আর বুঝরানি, নেতার আমল খাসলত সম্পর্কে হে বুঝ পাইব, নেতার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে আছে হে বুঝ পাইব পিয়ে। তো হযরত ওমরের পিয়ে আসলাম ও তাইন বর্ণনা কতটা ঘটনা। হযরতে আসলাম বলছেন সরকারি গুদামে গিয়ে ওমর আমাকে বলতেন, আসলাম বস্তা ধরো, আমার পিঠ কাদের উপর তুলে দেও। হযরতে আসলাম বলছেন যখন ওমরের মুখ থেকে এই কথা বের হতো, আমি আসলাম থরথর করে কাঁপা শুরু করে দিতাম। সুবহানাল্লাহ। খরখে সমস্ত পৃথিবীর খলিফা ওমরে কইতরা যে আসলাম বস্তা ধরো, আমার খান্দ তুলিয়া দেও। 1.5 টাকার মেম্বার হইলে কলা কইবনি, বেজারিও না, আমি খেররে ছোট করে দেখাইতাম সাইয়ার না। উমরের মতো নেতা পৃথিবীতে আর কিয়ামত হবে আর আসবেন না, বলি সুবহানাল্লাহ। এত জলিলুল কদর সাহাবী হযরত ওমর। হযরতে আসলাম বলছেন মাফ করবেন হযরতে ওমর, হে নবীজির খলিফা, আমার দ্বারা সম্ভব হবে না। সাখরে কিতা কইতরা যে আমি মরি যাই মইলে উমরের খান্দ বস্তা তুলিয়ে দিতাম না। সুবহানাল্লাহ। আসলামে কইতরা। হযরতে ওমর বলতেন আসলাম বাহানা করবে না, দিতে হবে আমার কাঁধে তুলে, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন, তোমাকে নয়। সুবহানাল্লাহ। কে প্রকারে প্রশ্ন করবা কিয়ামতের দিন আল্লাহ পাকে? আমারে করবা কিয়ামতের মাঠে, যেই মদিনার দায়িত্ব তোমার হাতে দিছিলাম, কিতা হক আদায় করছো? তোমারে আসলাম রে প্রশ্ন করতা নাই। হযরতে আসলাম বলছেন এই কথা শোনার পরে আমি আর কোনো অভিযোগ করি নাই, বস্তা কাঁধে তুলে দিতাম হযরতে ওমরের। হযরতে ওমর নিজে কাঁধে করে করে সরকারি যত ফ্যাসিলিটির রেশন টেশন যত কিছু আছে মানুষের দুয়ারে দুয়ারে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে হযরতে ওমর পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ। দরজা খুলিয়াও ফজর রক্ত মানুষে ফাইলেই তো বুঝলেন কিতা কইয়া? সরকারি নেতাগুলোর দায়িত্ব হইল মানুষের হক মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। হযরতে ওমর ঘোষণা করে বলতেছেন আমার দেশের যদি একদিন, হযরতে ওমর বলছেন আমার দেশের যদি ফুরাত নদীর হাজারো কিলোমিটার পানির নিচে একটি পানির পোকা যদি রাত্রিবেলা না খেয়ে ঘুমায়, কিয়ামতের দিন আল্লাহর কসম ওমরের কোনো রেহাই হবে না, রক্ষা পাবেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক উমরকে সেই বিষয়েও প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। খানো মদিনা আর খানো ফুরাত নদী,
ও ফুরাত নদীর 1000 কিলোমিটার পানির নিচে যদি একটা পোকাও যদি রাইতানা খাইয়া ঘুমায় তো ওমরে নাজাত পাইতানা কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এই কথা বলার মূল উদ্দেশ্য হল হযরত ওমর বিশ্ব নবীজির সামনে, নবীজি হযরত ওমরকে বলছেন ওমর কাছে এসব। হযরত ওমর নবীজির কিনারে গেলেন, নবীজি ওমরকে বলছেন ওমর আমি নবীজি বলতেছি তুমি মুসলমানের খলিফা হবে। খলিফা হয়ে গেলে এমন থেকে একজন মানুষ আসবেন, নাম হবে ওয়াইস, বংশ হবে কর্ণী বংশ। আমি বিশ্ব নবীজির ওসিয়ত হলো ওয়াইসকে দিয়ে তুমি হযরত ওমর দোয়া করাবে। সুবহানাল্লাহ। ও হুনসাইন যে বেটারে দি দোয়া করাইতরা কইতরা ইস হাই স্কুলের হেডমাস্টারে কলেজের প্রিন্সিপালে আর চকিদারে সমান নি, বেতনও সমান নাই, সম্মানও সমান নাই, চেয়ারও সমান নাই, পজিশনও সমান নাই। কিতা কই আর বুঝরানি ও ওলা বেশ কম। নবীজি ওমরের মতো ব্যক্তিরে কইতরা তুমি ওয়াইস রে দিয়ে দোয়া করাইও। সুবহানাল্লাহ। যে ওমর দে দুনিয়াত থাকাকালীন অবস্থায় নবীজি 2 নম্বরে কইছেন ওমর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ও ওমরটা কইতরা হেনরে দিয়ে দোয়া করাইও। খোয়ার লগে লগে ওমরে তরতরে খাওয়া শুরু করে দিছে, নবীজির জবান মোবারক দিয়ে কত বাইর হয়ে গেছে। হযরত ওমর বলছেন ঠিক আছে আমি দোয়া করাবো। সত্যি সত্যি নবীজির কথা মতো হযরত ওমর মুসলমানের 2 নম্বর খলিফা হয়ে গেলেন। খলিফা নির্বাচিত হওয়ার পরে প্রতি বৎসর হযরত ওমর হজের সময় আরাফাতের ময়দানের সামনে দাঁড়িয়ে হাজিদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করেন এমন থেকে কর্ণী বংশের কোনো মানুষ ওয়াইস নামে এসেছেন কিনা। কোনো জবাব আসে না, কোনো রিপ্লাই নাই। প্রত্যেক বছর ঘোষণা করেন আরাফার ময়দানের সামনে দাঁড়াইয়া যে এমন দেশ থাকি কর্ণী বংশ, কুরাইশ বংশ, কর্ণী বংশ, বনু কুরাইজাওয়ালা বিভিন্ন ধরনের বংশগুত্র আছিল আরব দেশ। ও কর্ণী বংশের কোনো মানুষ ওয়াইস নামে কেউ ওয়াইসনি। নবীজি বর্ণনা করিয়া দিছেন যদি নাম হয় ওয়াইস, বংশ হয় কর্ণী বংশ, তেনর কামিজ কুর্তা খুলিবাই তুমি, কুলিয়া দেখবাই খমর তাকি গোলা পর্যন্ত ফিটিবাই লম্বা দল বেদল লাগান সাদা দাগে গু আছে সিনেগু। নাম যদি ওয়াইস, বংশ যদি কর্ণী বংশ, আর ওলা দাগ যদি তাকে করে দি তে এনরে দি দোয়া করাইবাই। আমি নবীজি যার কথা কইয়ার ও এন। সুবহানাল্লাহ। একবারে বর্ণাইয়া দিছেন নবীজি। হযরত ওমর খলিফা হওয়ার পরে বাক্কা কয়বার খুঁজাইতে হযরত ওমর পেরেশান হয়ে গেছেন, এই মানুষটার তো পাইন না। ও পেরেশান হইয়া হযরতে আলীরে কইলা ভাই আলী আল্লাহর নবী ওভাবে আমার ওসিয়ত করিয়া গেছেন, আমি তো খুঁজাইয়া মানুষ হইয়ান না। সেই সময় হজের সময় ছিল। হযরতে আলী বলছেন ওমর চলেন আরাফাতের ময়দানের সামনে চলে যাই। হযরতে আলীকে নিয়ে ওমর আরাফার ময়দানের সামনে চলে গেলেন। হযরতে আলী হাজিদেরকে উদ্দেশ্য করে বলছেন মেহেরবানি করে সবাই হুজ্জাজে কেরাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যান। সবাই দাঁড়িয়ে গেলেন আরাফার ময়দানে, লক্ষ লক্ষ হাজিগণ দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলছেন শুধুমাত্র কর্ণী বংশের মানুষ যারা এমন থেকে এসেছেন, কর্ণী বংশের মানুষ তারা দাঁড়িয়ে থাকবেন, বাকি সবাই বসে যান। সবাই বসে গেলেন। একজন বৃদ্ধ মানুষ, কালো বৃদ্ধ মানুষ, লম্বা হালকা মানুষ, তিনি একমাত্র দাঁড়িয়ে রইলেন। সবাই বসে গেলেন। হযরত ওমর ধমক দিয়ে বলতেন বাবা আপনি দাঁড়িয়ে কেন? বৃদ্ধ লোকটি কেঁদে কেঁদে বলতেন ওমর, নবীজির খলিফা ওমর, আপনি যে ওয়াইসের কথা বলতেন সেই ওয়াইসের আপন চাচা আমি। সুবহানাল্লাহ। আপন চাচা, যে ওয়াইসের নাম করায় আপনি, ই ওয়াইসের আপন চাচা। কিন্তু ওয়াইসিগু তো বালা মানুষ না, ইগু পাগল। ই পাগলের লগে এক দেশের রাষ্ট্রপতির সম্পর্ক কিটা? হযরত ওমর মদিনার রাষ্ট্রপতি খলিফা, ই পাগলের লগে সম্পর্ক কিটা? হযরত ওমর ধমক দিলেন আর বললেন তুমি জানো না ওয়াইস পাগল না? ওয়াইস কোথায় আমাকে জলদি করে বলো, হজে এসেছেন কিনা? বৃদ্ধ লোকটি বললেন হজে এসেছেন কিন্তু আরাফাতের ময়দানে নেই। তিনি আরাফার দক্ষিণ দিকে উট আর বকরি চড়াইতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর আলীকে সাথে নিয়ে আরাফাতের দক্ষিণ দিকে চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন চতুর্দিকে ঘুরে ঘুরে উট আর বকরিগুলি ঘাস খাচ্ছে। আর বিশ্বনবীজির তাবেঈ
হযরত ওয়াইস খেজুর গাছের ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের পবিত্র নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম যে কলেজের প্রিন্সিপাল আর চকিদার হযরতে ওমর নবীজির বিখ্যাত সাহাবী, আর যারে দিয়ে দোয়া করাইতা কইছেন এন তাবেঈ। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার তাবেঈ এক পাল্লা বায় তুলিয়া নবীজির ছোট এক সাহাবী যদি এক পাল্লা বায় তোলা হয় তে সাহাবীর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আর হযরত ওমর তো কত জলিলুল কদর সাহাবী, এরা গিয়া দেখলা এন খেজুর গাছের ছায়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়িতরা আর উট আর বকরিতায় গুড়ি গুড়ি গাছ খাইতরা। হযরত ওমর আলী অপেক্ষা করলেন, বসলেন, নামাজের সালাম ফিরালেন, কথাবার্তা শুরু হল। হযরতে আলী বলছেন আপনার নাম কি? তিনি বলছেন আমার নাম আব্দুল্লাহ। আলী জিজ্ঞাসুন ওয়াইস রে তোমার নাম কিতা? তাই কইতরা ইন্নী আব্দুল্লাহ, আমার নাম তো আব্দুল্লাহ। আমরা সারায় যদি কই আমরা নাম আব্দুল্লাহ তে মিছা মাথা হইতো না, মিছা মাথা হইব নি? না বলে এখানে আব্দুল্লাহ অর্থ আল্লাহর বন্দা, আব্দুল্লাহ অর্থ আমরা কিতা আল্লাহর বন্দা না তে আর কিতা নি? তাই ইনো ফেসাইয়া উত্তর দিয়েছেন বলে আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর বন্দা। হযরত ওমর গরম সাহাবী কিছু ধমক দিয়ে বলছেন এই নাম না, তোমার মা তোমার যে নাম রেখেছেন সেই নাম বলো। হযরত ওয়াইস বলেন আমি চিনি না, আপনি কে? আমি চিনি না উনি কে, আমার মা যে নাম রেখেছেন কখনো বলবো না। ওয়াইসে জীবনে দেখছেন না নবীজির খলিফা ওমর দে চোখ দিয়া, আলীরেও দেখছেন না নবীজির দামান রে জীবনে চোখ দিয়া। ও কইতরা তোমার তান্ডে আমি চিনি না কিলা আন্দাজি আনা চিনি আনা জানিয়া মানুষের আমার হাবই ডিটেলস বায়োডাটা পরিচয় দিলেই মইটা সম্ভব নয়, দিতাম নয়। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, কেঁদে কেঁদে বলছেন তুমি জানো না আমি নবীজির সাহাবী হযরত ওমর, ইনি নবীজির দামান, নবীজির চাচাতো ভাই, নবীজির ছেলে হযরতে আলী। সুবহানাল্লাহ। আলীর লগে নবীজির তিন সম্পর্ক। কয় সম্পর্ক? 4টা কইতে পারি। একটা হইল পয়লা হুদ্দর চাচার করো ভাই, আপন চাচার করো ভাই। 2 নম্বর নবীজির দামান, ফাতিমার দামাই নানি হযরতে আলী। 3 নম্বর ফুয়া। ফুয়া কিলা 8 বছর বয়স থাকি আনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আলীরে ফালিয়া ফুসিয়া খাওয়াইয়া ফিন্দাইয়া বড় করছেন, তার মানে ফালা ফুয়া। আর 4 নম্বর নবীজির প্রিয় সাহাবী। সুবহানাল্লাহ। কয় সম্পর্ক? 4 সম্পর্ক।